পড়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ওই হনুমানজি। হ্যাঁ, এদিকে রামচন্দ্র বললেন, দেখি হনুমান, আরে তুমি এখানে দাঁড়ালে কেন? বাবা বাবা, আমি তো অনেকদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, আমার মা ওখানে আছি, আমি মাকে একটু দর্শন করব, এই জন্য আমি বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তুমি মায়ের কাছ থেকে অনেকদিন আগে চলে গিয়েছিলে। হ্যাঁ, আমার মা বলেছিলেন, বাবা হনুমান, আরে বালির ভাই সুগ্রীবটা বিপদে পড়েছে, ওর যাতে কোনো ক্ষতি না করতে পারে, ওকে মারার চেষ্টা করছে, সেই আত্মগোপন করে রয়েছে ঋষ্যমুখ পর্বতে। তুই চলে যা বাবা, তুই তাকে রক্ষা কর, তুই অসহায়ের পাশে গিয়ে দাঁড়া। তাই আমি ওই সুগ্রীবকে রক্ষার দায়িত্ব নিয়ে আমি অনেক দিন বেরিয়ে এসেছি, অনেক দিন হলো ওই মায়ের দর্শন পাইনি, তাই আমি মাকে দর্শন করব, এই জন্য বলছিলাম। ভালোই তো, তুমি অনেকদিন পরে মাকে দর্শন করতে চাইছো, তাই মাকে দর্শন করে তুমি অযোধ্যায় যেও, আমরা আগে আগে যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ একটা কথা বলবো বাবা, একটা কথা বলবো। কি বলতে চাও বলো? আমার মা তো অনেকদিন, আমি মাকে ছেড়ে বেরিয়ে এসেছি, আমি অনেকদিন মাকে ছেড়ে বেরিয়ে এসেছি, তাই বলছিলাম কি, যদি ওই মা যদি জিজ্ঞাসা করে, ওরে হনুমান, তুই অনেকদিন গিয়েছিলি, আমার জন্য তুই কি নিয়ে এলি? আমি কি দেব? তোমার মা যা খেতে ভালোবাসে, যা পেলে খুশি হবে, তুমি সেই বস্তু নিয়ে যাও তোমার মায়ের জন্য। অবশ্যই সেই বস্তু তো আমি মায়ের জন্য নিয়ে যাব, এটা মনে করেছি। বাবা বলছিলাম কি, মানে তোমাদের যুগল রূপ দর্শন করলে যত খুশি হবে, আর অন্য কিছুতে কিন্তু মা তত খুশি হবে না। দেখুন, সন্তানের কি লক্ষ্য, কি তার উদ্দেশ্য? হ্যাঁ, মায়ের জন্য ভগবত দর্শন। আমি তো ভগবত দর্শন করে ধন্য হলাম, মা পাঠিয়েছিল বলেই তো ভগবত দর্শন হলো, ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। কিন্তু আমার মাকেও ভগবত দর্শন করাবো, এমন সুপুত্র কজনার ঘরে আছে, নিজে বাজলে বাপের নাম। হ্যাঁ, আমি ভালো মন্দ খেয়ে যাচ্ছি, মা সেখানে পড়ে আছে শুকনো মুড়ি চিবিয়ে, তার জন্য কেউ কি ভাবছে? হ্যাঁ, যদি যায় মায়ের জন্য কিছুটা প্রসাদ নিয়ে যাবে, কোনো যদি নেমন্তন্ন বাড়ি যায়, ভালো মন্দ খাবার খায়, যে মায়ের জন্য কিছুটা নিয়ে যায়, তার জন্য তাকেই বলে ভালোবাসা, তাকেই বলছে প্রেম, তারই নাম শ্রদ্ধা। হ্যাঁ, আর সেই শ্রদ্ধাই এনে দিতে পারি আমাদের জীবনে অনেক সফলতা। শ্রদ্ধা যার মধ্যে নেই, তার কোনো সফলতা জীবনে আসতে পারে না। রামায়ণ শিক্ষা দিচ্ছি। তাই হনুমান বলছে, বাবা তোমাদের যুগল রূপ দর্শন করলে মা যতখানি খুশি হবে, অন্য কিছুতে মা হবে না। তাই বাবা চলো না, একটু যুগলে দর্শন দিয়ে তারপর একসাথে চলে যাব। সে কি রে, কতদিন পরে আমি অযোধ্যায় যাচ্ছি, হা করে বসে আছে কতজন আমার জন্য, আর আমি এখন সময় নষ্ট করব? তা হয় না, পরে যাব, আমরা এখন যাচ্ছি, তুই পরে যাবি। লক্ষণ ঠাকুর বললেন, দাদা আপনি কি বলছেন? এই হনুমানের মতো ভক্ত না থাকলে লঙ্কা জয়ী করতে পারতাম না। হনুমান যা বলছে একটু শুনে নিন না, একটু মেনে নিন না দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে হনুমান, তোর মা কোথায় থাকে? তা বাবা, ওই যে মলয় পর্বত, মলয় পর্বতের উপত্যকায় একটি গুহা আছে, ছোট্ট গুহা, সেই গুহার ভেতরে আমার মা অঞ্জনা থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই তাহলে এগিয়ে যা, আমরা পেছনে পেছনে যাচ্ছি, কেমন? ঠিক আছে বাবা। হনুমান এগিয়ে চলেছে। মা, আগো কোথায় তুমি মা? পেছনে পেছনে রামচন্দ্রের রথ, পুষ্পকরা দূরে উড়ে চলেছে, আগে আগে হনুমান খুঁজছে কোথায় সে মা। মা, মা তুমি কোথায়? আমি এসেছি মা গো, ও মা, মা 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 কোথায় তুমি? আমি এসেছি মা, ও মা। মা কোথায় গেল আমার মা জননী? এই তো মা, মা তুমি এখানে বসে আছো। সহসা হনুমান অঞ্জনার সম্মুখে দাঁড়ালো, আর বৎস হনুমান বলে অঞ্জনা তখনই ডাকিল, মা প্রণাম চরণে মা। তো অঞ্জনা বলল, হ্যাঁ রে হনুমান, তুই ভালো আছিস?
খুব ভালো আছি মা, খুব ভালো আছি, খুব সুখে আছি তোমার আশীর্বাদে। তা আমি জানি, আরে হনুমান, যা আমি শুনলাম তা কি সত্য? তুমি কি শুনেছ মা? আমি সবই শুনেছি। তা হ্যাঁ রে, ওই লঙ্কা যুদ্ধে নাকি রামকে কিছুই তুই সাহায্য করিসনি? কে বলেছে মা? আমি যথাসাধ্য আমার শক্তি যতখানি আমি তাই প্রভু রামচন্দ্রকে সাহায্য করেছি। হ্যাঁ রে, রাবণ বধ কে করেছি? কেন? ও আমার প্রভু রামচন্দ্র। আচ্ছা, মেঘনাথকে কে বধ করেছে? কেন? আমাদের ওই ঠাকুর লক্ষণ। আচ্ছা, ধূম্রাক্ষ আর তরণী সেন আর ওই কুম্ভকর্ণ, ওদেরকে কে বধ করেছে? কেন? প্রভু রামচন্দ্র। তাহলে তুই কি করেছিলি? হ্যাঁ, কি করেছিলি মূর্খ? তুই কি করেছিলি? হ্যাঁ, তুই আমার পুত্র হয়ে এইভাবে তারা অস্ত্র ধারণ করে ওই বড় বড় বীরদের বিনাশ করেছে, আর তুই সেখানে কি করেছিলি? মূর্খ, মূর্খ, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর পোড়ামুখ আমি দেখতে চাই না। এইভাবে দূর হয়ে যা, দূর হয়ে যা বলে, মূর্খ মূর্খ বলে যখন অঞ্জনা তাড়া করিল, পেছনে লক্ষণ ঠাকুর এগিয়ে আসিল। অঞ্জনা, আমি রামের ভাই, রামানুজ লক্ষণ আমি। তুমি তো হনুমানের মা। হ্যাঁ, তা কি হয়েছে? দেখো, হনুমান তোমার ছেলে কতদিন পরে এলো তোমার কাছে।